কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। দে হ্যাঁ দে সন্দেশ দে, এইভাবে খাবে না, ওইভাবে খাবে, দে না সন্দেশ খাওয়া একটা। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আগের দিনের ব্লগটা তো তোমরা দেখেইছো, শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছিলাম শিব চতুর্দশীর দিন। আর এটা কিন্তু তার পরের মানে কয়েক ঘন্টা পরের। তো এখন কিন্তু একটু ফাঁকা হয়েছিল, দেখতেই পাচ্ছ যে একদম ঠাকুর ঢেকে গিয়েছে। তো এই জায়গাটা কিন্তু এখন আমি, বাবা আর আমাদের যে এখানে ঠাকুরমশাই রয়েছে উনি আর কি একটু পরিষ্কার করব, কারণ আরও তো লোকজন আসবেই। এই ধরো বেলগুলোকে এক সাইড করা আর হচ্ছে ফলগুলোকে এক সাইড করা, তো এগুলো করার জন্যই এখন এসেছি। সাইডে কিন্তু কিছু মানুষ এসেছে এখনও পুজো দেওয়ার জন্য, এখনও কিন্তু পুজো দিচ্ছে সবাই। কিন্তু দেখো ঠাকুর কিন্তু একদম ঢেকে গিয়েছে, এরকম কিন্তু একদমই মানে ভালো লাগছিল না। তাই বললাম যে এর আগেও কিন্তু মানে অনেকবার এইভাবে সরিয়ে ফেলা হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু এতটা ভিড়, আর যদি সমস্তটা থাকতো তাহলে তো আর দেখাই যেত না ঠাকুরকে। তো যাই হোক, এখানে এই ফলগুলোকে আলাদা করা হচ্ছিল, প্লাস হচ্ছে গিয়ে বেলগুলোকে আলাদা করা হচ্ছিল, ফুল টুলগুলো তো থাকবেই, মানে কিছু কিছু জিনিস এখান থেকে একটু সরিয়ে দেওয়া হচ্ছিল। ফলগুলোই আলাদা করার মানেটা হচ্ছে ফলগুলো মানুষকে দিয়ে দেওয়া, কারণ এগুলো তো না হলে নষ্টই হয়ে যাবে এখানে থাকলে। আর ঠাকুরের এই জায়গাটাও দেখতে পাচ্ছ যে কীরকম অবস্থা হয়ে রয়েছে। আর এরপরে কিন্তু আমি আজকে মাতাকেও খাওয়াতে যাব, এখানে সামনেই কিন্তু রয়েছে। তো যাই হোক, সবটাই তোমাদের সাথে চলো শেয়ার করছি। তো এখানে পুজো দিচ্ছিল লোকজনে, আরও কিন্তু সন্ধ্যা পর্যন্ত লোকজনে পুজো দিচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে চলো একটা জিনিস দেখাই। এখানে দেখো একটা ফুল, মানে একটা গাঁদা ফুল, এত বড় গাঁদা ফুলটা আমি মানে ফার্স্ট টাইম দেখলাম, এত বড় গাঁদা ফুল আমি দেখিনি। এই দেখো ফলগুলোকে আলাদা করে নিচ্ছিল ঠাকুরমশাই, আর বেলগুলোকে আলাদা করা হচ্ছিল। যাই হোক, এগুলো পরিষ্কার করে তারপরে দেখো তোমাদেরকে বললাম যে মাতাকে খাওয়াতে আসবো। তো এখানে কিন্তু ঠাকুরমশাই হচ্ছে গিয়ে খাইয়ে দিল। তো এটা কিন্তু হচ্ছে বাছুর ছিল, মানে ছোট বাচ্চা ছিল আর কি। তো যাই হোক, তাও এতটা সামনের থেকে আমার একটু ভয় ভয়ই লাগে খাওয়াতে। তো যাই হোক, তাও আর কি একটু খাওয়াবো। তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। আর এই কাজটা করেও বেশ ভালোই লাগছিল। তো ঠাকুরমশাই ফার্স্টে করে নিল, এরপরে কিন্তু আমি এখন হচ্ছে মাতাকে খাওয়াবো। তো আমি একটু একটু ভয় লাগছিল, কারণ কোনো দিন তো এইভাবে সামনাসামনি খাওয়াইনি। তো আমি ভাবছিলাম দূর থেকেই দেই, হচ্ছে গিয়ে খেয়ে নেবে, কারণ বাড়িতে যে আমাদের ম্যাক্স আছে ওদেরকে কিন্তু আমি এইভাবে খাওয়াই না হাতে করে নিয়ে, কারণ হাতে করে নিয়ে একটু ভয়ই লাগে, আমি একটু ছুঁড়ে ছুঁড়েই দিচ্ছিলাম। তো যাই হোক, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। কিচ্ছু করবে না দিদি, কিচ্ছু করবে না রে বাসু, কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, কামড়াবে না, খুঁজতে আছে আরো খাওয়ার জন্য। কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। দে হ্যাঁ দে সন্দেশ দে, এইভাবে খাবে না, ওইভাবে খাবে, দে না সন্দেশ খাওয়া একটা, সন্দেশ দে। চুলা লাগবে না, ওই খাবে না, চুলা এমনি খাবে, সুজা খাবে তো। হুম সুজা খাই তো, হ্যাঁ সব খাই নেবে। হাতে দিয়ে খাওয়া না, এটা সন্দেশ খাওয়া, কিছু হবে না, ভয় নাই। কৃষ্ণ তুই ধর, তোর ছবিটা উঠে দেবো। হ্যাঁ খাবে, সব খাবে, একটাও দিবে না। হ্যাঁ খাবে না, একটু না, এটা খাবে, অন্যটা খাবে, এটা খাবে না, ওটা খাবে, কলা খাবে, অন্য ফলও খায়, কমলা খায়। ওই যে দিক দুপুরে যেটা পচা কমলা নিয়ে আসি, তো কমলাই নাই না, মাঝে মাঝে খাওয়াই, আসলে তো অনেক খাওয়াইছে না, সবাই এসে এসে খাওয়াই দেবে, সবাই খাওয়াই দেবে, তো আমার খরচা নাই। তো এই দেখো, তোমাদেরকে তো সবটাই দেখিয়ে দিলাম। তো তোমাদেরকে বললাম যে আজকে হলো একটু মাতাকে খাওয়াবো, সেটাই করলাম। প্রথমে তো একটু ভয় ভয়ে পাচ্ছিলাম, তারপরে দেখলাম যে হচ্ছে না, সেরকম কিছুই করে না। তো যাই হোক, তারপরে তো খাওয়ালাম। তো চলো, এরপরে গিয়ে হচ্ছে আমরাও হচ্ছে উপোস ভাঙবো, কারণ এখন প্রায় বাজে ওই 3টের মতন। ঠিক আছে, সারাদিনই প্রায় উপোস করেই রয়েছি। তো
জল ঢালতে ঢালতেই তো অনেকটা টাইম চলে গেল। তারপরে এখানে কিছুক্ষণ থাকলাম, মন্দিরে গেলাম, তো অনেকটাই টাইম চলে গিয়েছে। আর মা কিন্তু ওদিকে রান্না বান্নাও করে ফেলেছে, তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো মা এদিকে গরম গরম ধোয়া ওঠা সবজি সাথে রুটি, প্লাস কিন্তু মা এখানে করেছে পরোটাও, ঠিক আছে, রুটিও করেছে আর পরোটাও করেছে। পরোটার মধ্যে না গুড় ভরে বা চিনি ভরে যে করে, আমার চিনিটা যেহেতু আমি খাই না সেই জন্য গুড় ভরেই করেছে, আর বেশ ভালো হয়েছিল খেতে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে দেখা করছি। এই ব্লগটা দেখো, এটা কিন্তু নেক্সট দিনের ব্লগ। আর নেক্সট দিন হচ্ছে আমাদের ইলিশ মাছ এনেছিল, সেই জন্য মার ওখানে গিয়েছিলাম ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য। আর এখানে এনেছিল ছোট মাছ, যেটা বেগুন আলু দিয়ে ঝোল করেছিল, আর এখানে কিছু বেশি ছিল সেটা রেখে দিয়েছিল। তো যাই হোক, ইলিশ মাছটা খেতে কিন্তু বেশ ভালো ছিল, আর সাইজও কিন্তু অনেকটা বড় ছিল, বেশ বড় বড় ডিম সহ কিন্তু ইলিশ মাছ। চলো খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে দেখা করব। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে, সেখানে যাব। হুট করেই না আমার শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য সেরকমভাবে ভিডিও করতে পারিনি। এই আর কি, ঠান্ডা লেগেছে, গলা বসে গিয়েছে, জ্বর জ্বর লাগছিল। ভেবেছিলাম একবার যাব না, তারপরে ভাবলাম যে না যাই, না হয়তো আর যাওয়া হবে না। তো আজকে আমরা যাচ্ছি ওর পিসির, মানে সুরজিতের পিসির, মানে আমারও পিসির ছোটো মেয়ের বাড়িতে, ওই ছোট দিদির বাড়িতে। তো অনুষ্ঠান রয়েছে একটা, সেরকম কিছুই না, তো যাই হোক কোনোদিনও যাওয়া হয়নি। তো চলো ওখানেই যাব, আর সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর যেহেতু প্রথমবার যাচ্ছি সেই কারণে ভাবলাম যে শাড়িই পরে যাই। তো চলো শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। চলো, এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেলাম। তো একটা শাড়ি পরে নিয়েছি, তারাও তোমাদেরকে দেখাচ্ছি শাড়িটা। তো এই দেখো, এই শাড়িটা পরলাম, অনেক দিন পর এই শাড়িটা পরলাম, একদিনই পরেছিলাম জাস্ট শুধুমাত্র। তো যাই হোক, চলো রেডি হয়ে গিয়েছি। আর এই শাড়িটা আমার মামা বাড়ির থেকে দিয়েছিল আমার সেজো মামা, আইবুড়ো ভাতে। তো একদিনই পরেছিলাম, আর আজকে অনেক দিন পর পরলাম। এই যে, এই হচ্ছে শাড়িটা। তো চলো যাওয়া যাক। তো এখন কিন্তু বেরিয়ে পড়েছি, আর দেখো অনেকটা চলেও এসেছি। আর সবাই মিলেই যাচ্ছিলাম, মানে ঠাম্মা, আমি, আমার শাশুড়ি মা, সুরজিৎ, সবাই কিন্তু আমরা যাচ্ছি। তো চলো। আর ওখানে অনুষ্ঠান বলতে গেলে ওখানে ছিল আজকে মৎস্যমুখীর অনুষ্ঠান, তো ওখানেই যাব। ভাবলাম ওটা আর কি বলবো, কারণ এটা তো আর সেরকম কিছু ভালো একটা জিনিস না, সেজন্য আর কিছু বললাম না। আর সেরকম ভিডিওই বা কী করব সেটাও আমি ভাবছিলাম যে এটাতে কী ভিডিও করব। আবার অনেকে আছে যে এটার মধ্যে হয়তো নেগেটিভ কমেন্ট করতে চলে আসবে। তো যাই হোক, আমরা মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, এখান থেকে মিষ্টি নেওয়া হলো, সাথে দেখো গরম গরম সিঙ্গারা ভাবছিলো জন্য নিয়ে এসেছে। তো সিঙ্গারাটা কিন্তু বেশ ভালোই গরম ছিল, আর খেতেও মোটামুটি ভালোই ছিল। ইভেন সবজিটার মধ্যে পনিরও ছিল, তো খেতে বেশ ভালোই লেগেছিল। তো এখন হচ্ছে আমরা দিদিদের বাড়িতে যাব, আর ওই সবার সাথে গল্প করব। অনেকক্ষণ আগেই চলে এসেছি আমরা এখানে, আর সবার সাথে গল্প টল্প করলাম, অনেকে এসেছে। আর একটু পরে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করে একটু পরে বেরিয়েও যাব। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও বেশি বেশি করে। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা।